টেস্টি বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা সম্পূর্ণ নতুন ধরনের মিষ্টি রেসিপি, স্পঞ্জি টেস্টি রসগোল্লা। এই আপনারা বাড়িতে অতিথি এলে বা সামনে দুর্গাপুজো আসছে, কিভাবে আপনারা একেবারে এই স্পঞ্জি রসগোল্লা বানাবেন চলুন তাহলে দেখে নিই। আর এই পারফেক্ট রসগোল্লা বানাতে গিয়ে কি টিপস আপনারা ফলো করবেন চলুন দেখে নিই। একেবারে পারফেক্ট রসগোল্লা দেখুন, একেবারে রসে জেগে আছে রসগোল্লাগুলো। আর আপনাদের আমি একটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর গলে যাচ্ছে রসগোল্লা, দেখুন এই দেখুন। চলুন এই রসগোল্লা, এই পারফেক্ট রসগোল্লা কি করে বানাতে হয় চলুন দেখে নিই। আমি রসগোল্লাটা করার জন্য দেখুন 750 গ্রাম, মাত্র 750 গ্রাম দুধের ছানা করে নিয়েছি। আমি অল্পই নিয়েছি, আপনাদের জাস্ট দেখাবো তাই। আমি 1 চামচ মাত্র ময়দা দিয়ে দিলাম, মাত্র 1 চামচ ময়দা, আর কিছুই দেব না। এই 1 চামচ ময়দা দিয়ে এই 750 গ্রাম দুধের আমি ছানাটা ভালোভাবে মেখে নেব। আমি 12 মিনিট, 10 থেকে 12 মিনিট ধরে এই ছানাটা ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে পারফেক্টভাবে ছানাটা মাখবেন তত রসগোল্লাটা ফুলবে ভালো এবং রসগোল্লাটা ক্র্যাক হবে না, অর্থাৎ ফাটবে না। আমি এইভাবে 12 মিনিট ধরে রসগোল্লাটা মাখছি। এই রসগোল্লার রেসিপিটা এই রসগোল্লার ছানাটা দেখুন মাখা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। কি করে বুঝবেন? একেবারে একটা আটা বা ময়দার মতো এরকম একটা ডো বা মন্ড তৈরি হবে, তখন বুঝবেন যে ছানাটা আমাদের পারফেক্ট মাখা হয়ে গেছে। এবারে একটু আমি রসগোল্লার শেপ দিয়ে নেব। হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে রসগোল্লার শেপটা দেবো, কারণ রসগোল্লা ফুলবে। এবং রসগোল্লা একটু বেশিক্ষণ ধরে শেপ দেবেন যেন কোনো ফাটল রসগোল্লার গায়ে না থাকে। এইভাবে আমি আপনাদের দেখুন এই দুটো দেখালাম, এভাবে সব রসগোল্লাগুলো আমি করে নেব। রসগোল্লাগুলো আমার সব রেডি করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি চিনি দিয়েছি, ওই বাটির একই মাপে আমি 4 বাটি জল দিয়েছি। দুর্ভাগ্যবশত চিনি দেওয়াটা জল দেওয়াটা আপনাদের আমি দেখাতে পারিনি, ক্যামেরাটা অফ ছিল, আমাকে ক্ষমা করবেন। দেখুন গ্যাসটা মিডিয়াম হিটে রেখেছি এবং খুব অল্প ভাবেই রেখেছি গ্যাসটা, যেন রসগোল্লাটা দিয়ে রসগোল্লায় ফাটল না ধরে। আমি অল্প করেই গ্যাসটা দিয়ে এবারে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। প্রয়োজন হলে গ্যাসটা আপনারা লো হিটে দেবেন। প্রথমেই যদি হাই হিটে দেন তাহলে রসগোল্লাগুলো ক্র্যাক হবে, অর্থাৎ ফাটল ধরবে। দেখুন আমি রসগোল্লাগুলো আস্তে আস্তে চিনির রসে দিয়ে দিচ্ছি। চিনির রসটা আপনারা বারবার অনুরোধ করছি, যতটা চিনি নেবেন তার ডবলের বেশি আপনারা জল দেবেন। চিনির রসটা যত হালকা করবেন রসগোল্লার ভিতরে সেই হালকা রসটা ঢুকবে এবং রসগোল্লাটা ফুলবে, ভেসে উঠবে। দেখুন রসগোল্লাটা আমার ফুটছে, ভেসে উঠেছে এবং পারফেক্ট রসগোল্লা আমার তৈরি হয়েছে। দেখুন কোনো ক্র্যাক ধরেনি এবং রসগোল্লাগুলো কিন্তু আস্তে আস্তেই ভেসে উঠছে। এই রসগোল্লা রেসিপিটা সময় দিয়ে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসব। দেখুন রসগোল্লাগুলো কত ফুলে উঠেছে। আমি একটা বড় চামচ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রসগোল্লাটা ফুলে উঠেছে এবং ভেসে উঠেছে। এইভাবে আপনারা এই টিপসগুলো ফলো করলে পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন। চিনির রসটা ঠিক এইভাবে হালকাভাবে রাখবেন এবং রসগোল্লাগুলো এইভাবেই ফুলে আর
ভেসে উঠবে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন রসগোল্লাটা ফুটছে, হালকাভাবেই আমি গ্যাসটা রেখেছি, রসগোল্লা ফুটছে। আমি গ্যাসটা এবারে অফ করে দেবো। 20 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি রসগোল্লাটা। গ্যাসটা আমি অফ করে দিলাম। ঠান্ডা হতে সময় দেব আমি 3 ঘন্টা। দেখুন আমি নামিয়ে এনেছি। গ্যাস থেকে নামিয়ে আনার পরে 3 ঘন্টা ঠান্ডা হতে দিয়েছি এবং রসগোল্লার ভিতরে রসটা ঢোকার জন্য একটু টাইম দিয়েছি। 3 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন রসগোল্লাটা পারফেক্ট হয়েছে। কি করে বুঝবেন? দেখুন এই চিনির সিরাপে বা চিনির রসে দেখুন রসগোল্লাগুলো সব ভেসে আছে। কোনো রসগোল্লা আমার ফাটেনি, একদম পারফেক্ট হয়েছে। এই পারফেক্ট রসগোল্লা বানাতে গিয়ে আপনাদের আমি আবারও বলছি, ছানাটা ভালোভাবে মেখে নেবেন এবং চিনির রসটা হালকা করবেন, গ্যাস মিডিয়ামে রাখবেন। অবশ্যই এইভাবে এই টিপসগুলো ফলো করলে আপনারা বাড়িতে অবশ্যই রসগোল্লা বানাতে পারবেন। আর দুর্ভাগ্যবশত অফ ক্যামেরা হয়ে গেছিলো, আমি এই চিনির রসটা করার জন্য এই বাটির 1 বাটি চিনি দিয়েছি আর 4 বাটি জল দিয়েছি। চিনির রসটা বা চিনির সিরাপটা যত হালকা হবে তত এই রসটা রসগোল্লায় ঢুকবে। এই বাটি মেপেই আমি দিয়েছি। এগুলো পারফেক্ট হয়েছে এবং ভেসে আছে, কোনো রসগোল্লা আমার ফাটেনি। এইভাবে আপনারা রসগোল্লা বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।